আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আলোচনার বিষয় হচ্ছে মুমিনদেরকে চিনার উপায়। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুমিন তারাই যে যখন আল্লাহ তাআলার নাম লওয়া হয় তখন তাদের অন্তর কম্পিত হয়, এবং যখন আল্লাহ তাআলার আয়াতসমূহ তাদেরকে পড়িয়ে শোনানো হয় তখন ওই আয়াতসমূহ তাদের ঈমানকে দৃঢ় করিয়ে দেয় এবং তাহারা আপন রবের উপরই ভরসা করে। সূরা আনফাল আয়াত 2। সম্মানিত দর্শক শ্রোতা, এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে মুমিনের যে বৈশিষ্ট্য, মুমিন কাদেরকে বলে, মুমিনদেরকে চিনার উপায় এই আয়াত থেকে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম। সুতরাং আমাদেরকে যখনই আল্লাহ তাআলার নাম আমরা শুনব তখন আমরা মহান আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের মধ্যে আনতে হবে। যখন আল্লাহ তাআলার আয়াত নিদর্শন সমূহ আমরা শুনব তখন আমরা তার উপর দৃঢ় বিশ্বাস করব এবং তার উপর পূর্ণ ভরসা, পূর্ণ আস্থা রাখব, এবং যে বিষয়গুলি আমাদেরকে পালন করার জন্য পবিত্র কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে সেগুলিকে পালন করার চেষ্টা করব, আর যে সমস্ত কর্ম থেকে আমাদেরকে নিষেধ করেছেন সেই সমস্ত কর্মকে বর্জন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের যে বৈশিষ্ট্য, ঈমানদারদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলি অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ।